পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে বাঙালির প্রতিটা ঘরে ঘরে যে উৎসবটা পালন করা হয় অর্থাৎ পৌষ পার্বণ, সেই পৌষ পার্বণ ছিল আজকে। তো সেই উপলক্ষে বাড়িতে হচ্ছিল নানা ধরনের পিঠে। তো প্রথমেই উনুনে বসে গেছে পিঠে খোলা, এবং প্রথমে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে এই আশকি পিঠে। এই আশকি পিঠে খেতে খুব একটা আমার ভালো না লাগলেও এটা কিন্তু নিয়ম রক্ষার্থে করতেই হয়। আর এদিকে সুন্দর করে মা আলপনা দিয়ে দিয়েছে, আর এখানে ফুলও ছড়ানো হয়েছে। পুজো কমপ্লিট। তো পুজোর পরে যেটা আমাদের চলতে থাকবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো প্রথমেই দেখো থালা ভর্তি আজকে পিঠে রেডি হয়ে গেছে। এবার দায়িত্ব কিছুটা আমার। আমি এখানে কিছুটা বানিয়ে নিচ্ছি উম তেলের পিঠে, বা যেটাকে গুড় পিঠে আমরা বলে থাকি। তো এর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গুড়। গুড় দিয়ে এবার কড়াইয়ে তেল গরম করে আমি ছেড়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে নেব। বেশ অনেকটা সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু এই পিঠেটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তাই জন্য এই পিঠেটার দায়িত্ব আমিই নিয়ে থাকি। তো এটা সুন্দর ফুলতেও শুরু করেছে। ফোলা দেখলে তো মনটা ভালো হয়ে যায় যে এত সুন্দর ফুলছে। আর খেতেও কিন্তু খুব খুব টেস্টি হয়েছিল। গুড় পিঠে সব ভাজা কমপ্লিট। এবার আমি কয়েকটা সরু চাকলি ভেজে নিচ্ছি। তো তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে খুব পাতলা করে ব্যাটারটা গুলে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজেও হয়, আর গুড় দিয়ে খেতে এই পিঠেটা খুব সুন্দর লাগে। তোমরা আশা করছি রিলেট করতে পারছো। এছাড়াও আমাদের নারকেল পিঠে হয়েছিল, কিন্তু অনেক রাত্রে হওয়ায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, প্রথমে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি সরু চাকলি। সরু চাকলিটা আমি খুব কমই লাইক করি, আর আশকি পিঠেটাও খুব একটা লাইক করি না। কিন্তু যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই গুড় পিঠে। তাই জন্য আমার থালা দেখলেই বুঝতে পারবে যে গুড় পিঠের পরিমাণটা বেশি। আর তার সঙ্গে আনিয়েছিলাম একটু মোয়া, আর গুড় তো থাকতেই হবে। গুড় ছাড়া পিঠে কিন্তু অসম্পূর্ণ। তো সব মিলিয়ে পুরো এই পিঠে থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে